রৌদ্রোজ্জ্বল এক গ্রামে, যেখানে প্রকৃতি তার সবুজে মোড়া রূপ নিয়ে জ্বলজ্বল করে, বাস করত দুই বন্ধু, রবি আর বিমল। রবির স্বভাব ছিল চঞ্চল, আর বিমল ছিল শান্ত ও ধীরস্থির। তবে স্বভাবের এই পার্থক্য তাদের বন্ধুত্বে কখনোই ফাটল ধরাতে পারেনি। রবির বাবা ছিলেন কৃষক, আর বিমলের বাবা ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক। এ কারণে বিমলের পড়াশোনার প্রতি দারুণ মনোযোগ ছিল। রবিও পড়াশোনায় ভালো ছিল, তবে তার বেশিরভাগ সময় কাটত গ্রামের ধানক্ষেত আর পুকুর পাড়ে। বিমল প্রায়ই রবিকে পড়াশোনায় মনোযোগী হতে বলতো, কিন্তু রবি হাসতে হাসতে বিষয়টি এড়িয়ে যেত। শোন রবি, তুই পড়াশোনায় মন দে। আমি কদিন দেখছি তুই নদীর পাড়ে ধান খেতে বেশি সময় কাটাস। এমন চললে তুই পাস করতে পারবি না পরীক্ষায়। একবার তাদের গ্রামে একটি বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি একটি সাধারণ জ্ঞান কুইজেরও ব্যবস্থা ছিল। বিমল আগ্রহী ছিল কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে, আর রবি ছিল দৌড় প্রতিযোগিতার জন্য উৎসুক। বিমল বলল, রবি, তুই দৌড়ের পাশাপাশি কুইজেও অংশ নে। শোন রবি, আমার মনে হয় তুই আমার সঙ্গে কুইজে অংশ নে। আমরা দুইজনে একসঙ্গে খেললে খুব মজা হবে, আর আমার মনে হয় তুই জিততে পারবি। বুঝতে পেরেছিস? না রে বিমল, আমার মনে হয় আমার নাম দেওয়াটা ঠিক হবে না। তুই নাম দে। কিন্তু বিমল হাল ছাড়ল না। সে রবিকে বোঝাতে লাগলো যে, শোন রবি, জীবনে চলতে গেলে যেমন শক্তির প্রয়োজন আছে, তেমন জ্ঞানেরও প্রয়োজন আছে। ঠিক আছে বিমল, তুই যখন চাইছিস অবশ্যই আমি প্রতিযোগিতায় নাম দিচ্ছি, কিন্তু যদি হেরে যাই তাই কিন্তু তোর। প্রতিযোগিতার দিন এলো। দৌড় প্রতিযোগিতায় রবি প্রথম স্থান অর্জন করল। কিন্তু কুইজ প্রতিযোগিতায় যখন রবির পালা এল, তখন তার বুক কাঁপতে লাগল। বিমল একপাশে দাঁড়িয়ে রবির সাহস জোগাচ্ছিল। শোনো রবি, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, সঠিক উত্তর দিও কিন্তু। রবি, তুমি তিনটে প্রশ্নের উত্তর দিয়েছো, তাতে তুমি এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলে। দেখলি, তুই পারবি বলেই আমি জানতাম। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়। হ্যাঁ রে বিমল, তুই ঠিকই বলেছিস। আজকে তোর জন্যই আমি প্রতিযোগিতায় দ্বিতীয় হতে পেরেছি। তুই আমার সত্যিকারের বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অনেক হলো খেলাধুলা, এবার তুই পড়াশোনায় মনটা দিয়ে দেখি। আমি আসি, হ্যাঁ। এ ঘটনার পর থেকে রবি আরও মনোযোগী হয়ে পড়ল। বিমল তাকে নিয়মিত পড়াশোনায় সাহায্য করত। শোন রবি, এবার থেকে তুই মন দিয়ে পড়াশোনাটা চালা। আমার দিক থেকে যতটুকু সাহায্য করার আমি তোকে অবশ্যই করব। পরের বছর থেকে তোকে আরো ভালো রেজাল্ট করতে হবে। কয়েক বছর পর রবি আর বিমল তাদের গ্রামের স্কুল থেকে মেধাবৃত্তি নিয়ে শহরের নামকরা কলেজে ভর্তি হলো। তাহলে রবি, শেষে আমরা স্কুল থেকে কলেজে দুজনে যাচ্ছি। আমার কিন্তু খুব মজা হচ্ছে, বল। দেখিস বিমল, কলেজে যাওয়ার পর তোর এই বন্ধুকে যেন ভুলে যাস না। আরে বিমল, অশোক স্যার এদিকে আসছে, আমাদের দিকে। আরে রবি আর বিমল যে, আজকে তোমরা স্কুল থেকে কলেজ জীবনে যাচ্ছ। দেখো, তোমরা দুইজনে একসঙ্গে থেকো এবং ভালো থেকো। ঠিক আছে স্যার, আমি আর বিমল আমরা দুইজনে একই সঙ্গে থাকবো, আর একই কলেজে পড়াশোনা করব। আমরা তো অবশ্যই ভালো থাকবো। আপনিও ভালো থাকবেন স্যার। ঠিক আছে রবি, আমি তাহলে আসি। তোমরা দেখে শুনে যেও কিন্তু।
সময় এগিয়ে গেল, তারা জীবনের ভিন্ন পথে পা রাখল। বিমল হয়ে উঠল একজন নামকরা শিক্ষক, আর রবি প্রতিষ্ঠিত হলো একজন সফল উদ্যোক্তা হিসেবে। তবে ব্যস্ত জীবনের মধ্যেও তাদের বন্ধুত্ব অটুট ছিল। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। প্রতি বছর তারা গ্রামে ফিরে পুরনো স্মৃতিগুলো মনে করত। বিমল একদিন বলল, শোন রবি, জীবনে অনেক কিছুই পেয়েছি রে, কিন্তু তোর মতো বন্ধুর চেয়ে বড় সম্পদ আর মনে হয় কিছুই নেই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস বন্ধু, তোর মতো বড় সম্পদ আমারও আর কিছু নেই রে। তুই ছাড়া আমার জীবন তো একেবারেই অসম্পূর্ণ। আরে বিমল, এবার চল চল বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। বন্ধুত্বের এই অটুট বাঁধন তাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তি জুগিয়েছে। তাদের কাহিনী শুধু তাদের গ্রামের নয়, পুরো সমাজের জন্য এক অনুপ্রেরণা হয়ে রইল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আরো মজার মজার গল্প নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।